সন্দেশখালীর অশান্তি যেন থামছেই না। দিনের পর দিন আরও উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালী। যত সময় যাচ্ছে আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে সন্দেশখালী। ইতিমধ্যে সন্দেশখালীর মহিলাদের তরফ থেকে গোটা রাজ্যবাসীর জন্য বেরিয়ে এসেছে বড়সড় আপডেট, যেই সন্দেশখালীতে শুরু হয়েছে পুলিশের ধরপাকড়। এলাকায় থাকতেই পারছেন না পুলিশেরা। ইতিমধ্যে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। তো চলুন দেখে নেব এই সন্দেশখালীর মহিলাদের তরফ থেকে রাজ্যবাসীর জন্য নতুন করে কি আপডেট উঠে এসেছে। তো চলুন শুরু করা যাক। আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করব একটি রিকোয়েস্ট, ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন এইরকমই লেটেস্ট ট্রেনিং আপডেট সবার আগে পাওয়ার জন্য। বলা হচ্ছে 4 জুনের পর মাথা কেটে নেওয়ার হুমকি, রুট মার্চে আসা বাহিনীকে নালিশ গ্রামবাসী। কার্যত পুরুষ শূন্য গ্রাম, পুলিশের ধরপাকড়, গ্রামে ফিরতে পারছে না পুরুষেরা। অনেককেই তুলে নিয়ে গিয়েছে পুলিশ, মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলে এমনই অভিযোগ করে রাস্তায় নেমেছেন সন্দেশখালীর মহিলারা। পুলিশ যাতে গ্রামে ঢুকতে না পারে তার জন্য ঝাঁটা লাঠি নিয়ে রাস্তায় পাহারায় বসেছেন মহিলারা। এই ভীত সন্ত্রস্ত সন্দেশখালীতে এবার টহল দেওয়া শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। সন্দেশখালীতে ভোটের এখনও অনেক বাকি, তার আগে শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। বিশেষ করে পরিস্থিতি শান্ত রাখতেই এই রুটমার্চ বলে মনে করা হচ্ছে। বাহিনীকে দেখেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা। গত 2 মে রাতে মহিলারা লাঠি ঝাঁটা হাতে পাহারা দিয়েছেন। তাদের অভিযোগ, রাতের অন্ধকারে গ্রামে গ্রামে ঢুকে পুলিশ অত্যাচার করছে, ভয় দেখাচ্ছে, গ্রামের ছেলেদেরকে তুলে নিয়ে গিয়েছে, কতজনকে গ্রেপ্তারও করেছে বলে অভিযোগ। তাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে বলে সন্দেশখালীর মহিলারা অভিযোগ করছেন ওই রুটমার্চে আসা কেন্দ্রীয় বাহিনীদেরকে। শুধু তাই নয়, গ্রামের পঞ্চায়েত প্রধান নাকি মাথা কেটে নেওয়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছেন এক বিজেপি নেতা। এমনকি ভোট মিটে গেলে তাদেরকে ডেকে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান। বর্তমানে এই সন্দেশখালীতে পুলিশের অত্যাচারে ইতিমধ্যেই বিধ্বস্ত হয়ে পড়েছে সন্দেশখালীর মহিলারা। গ্রামটা পুরো পুরুষহীন হয়ে পড়েছে। পুলিশের ভয়ে গ্রাম ছাড়া হয়ে গিয়েছে এলাকার সকল পুলিশেরা। তাই এইহীন পরিস্থিতিতে রাজ্যে ওই এলাকায় পুলিশকে ঢুকতে বাধা দিতে রাস্তায় লাঠি এবং ঝাঁটা নিয়ে নেমে পড়েছে সন্দেশখালীর মহিলারা। এবং কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ শুরু হতেই কেন্দ্রীয় বাহিনীকে দেখে তারা ইতিমধ্যেই অভিযোগও দায়ের করেছে বলে জানা গিয়েছে। রীতিমতো আতঙ্কেই দিন কাটছে সন্দেশখালীর বাসিন্দাদের। সন্দেশখালী যেভাবে ভোটের মুখে বিরাট ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে, যার পিছনে রাজ্যের শাসক দল অনেকটাই দায়ী বলে দায়ী করছেন সন্দেশখালীর একাংশই। এমনকি অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর এহেন পরিস্থিতির জন্য বিজেপিকে দায়ী করছেন, পরিস্থিতি তৈরি করছে বলেও ইতিমধ্যেই পাল্টা অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সন্দেশখালীর এহেন পরিস্থিতির জন্য কোন দল দায়ী, কে বা কারা দায়ী, এখনো পর্যন্ত সেটা নিয়ে মানুষের মধ্যে কৌতূহলী রয়েছে। সত্যিই কি তৃণমূল কংগ্রেসের পিছনে দায়ী, নাকি বিজেপির তৈরি করা একটি চক্রান্ত? এ ব্যাপারে আপনার কি মনে হয়? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরবর্তীতে লোকসভা নির্বাচনে সন্দেশখালীর ফল কি হতে পারে বলে আপনার মনে হয়? অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ মতামতগুলি আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর